হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ। অনেকদিন পর ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো এটা হলো ঈদের মানে আগে ২ দিন আগে। তো আমি ঘরবাড়ি একটু ক্লিন করতেছিলাম। আসলে আমার শরীরটা খুব বেশি ভালো না। এর জন্য আমি ব্লগ দিতে পারছি না। আর মানে শ্যুট করা থাকলেও দেখা যাচ্ছে এডিট করতে পারছি না। তো তার জন্য আর দেয়া হচ্ছে না। তো ভাবলাম যে না, দেয়া দিতেই হবে। যেহেতু কাজটা নিয়েছি সেহেতু তো করতে হবে, তাই না? তো আপনাদের সবাই ঈদ কেমন গেল? আমার ঈদের ব্লগ আছে হালকা পাতলা কিছু, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। একটু কিছুদিন পরেই করি, মানে এটি দেওয়ার পরে আমি ঈদের ব্লগগুলো দিব কম বেশি। তো যে যেখান থেকে দেখতেছেন দূর দূরান্ত থেকে সবাইকে আমার এই ছোট পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইলো। আমার না একটু ঠান্ডা লেগেছে, এই জন্য কথা কেমন আটকে আটকে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আর এদিকে সকাল সকালে আমি নাস্তা টাস্তা করে ঘর বিছানা টিছানা সব ক্লিন করতে বসেছি। আর বিছানা ক্লিন করতে তো সকালে অলরেডি ৩-৪ বার হয়ে গেছে। এই যে আমার ছোট মেয়েটা আমার সঙ্গেও মানে ওর জন্য আমি বিছানা ক্লিন করতে পারি না, বিছানার চাদর উঠাইতে পারি না। দেখা যাচ্ছে ও এসে খুব বিরক্ত করে। আর বাচ্চা কাচ্চা বিরক্ত করলে না সবসময় কিন্তু আসলে ভালো লাগে না, দেখা যাচ্ছে মন মেজাজ ভালো থাকে না। আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি, আমার ঘরের একটা নতুন অতিথি চলে আসছে। তো সেটা হলো যে আমার এখানে যে একটা সোফা দেখলেন, মানে সিঙ্গেল, এই সোফাটা কিন্তু আমার ঘরের নতুন অতিথি। আর এই বেডটাও তো আমার ঘরের নতুন অতিথি। সব অতিথি কিন্তু আমার ঘরে চলে এসেছে, আপনাদের সাথে শেয়ারই করতে পারিনি। এই তো কেমন হয়েছে জিনিসটা জানাবেন। আর আমার মেয়ের স্কুল বন্ধ, আর ভালো লাগতেছে না। ও আমাকে বলতেছে, আম্মু আমি কি করব? মানে ওই স্কুল বন্ধ থাকলে ওর আর ভালো লাগে না, কি করবে নিজেও বুঝতে পারে না। আর এইদিকে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে। কি যে অবস্থা, এত বৃষ্টি! আমি তো চিন্তা করতেছি যে ঈদের মধ্যে কি হবে। তো আজকে ওর আব্বু সম্ভবত গরু কিনতে যাবে আমার মনে হয়। মানে ইচ্ছা আছে, আল্লাহ যদি রহম করে, জানি না কি করবে। কারণ বৃষ্টি হচ্ছে তো অনেক। তো বৃষ্টি যদি কিনতে পারে আগে তাহলে তো ভালোই। কারণ গতবার ঈদে আমাদের অনেক সমস্যা হয়ে গেছে বৃষ্টির জন্য। দেখা যাচ্ছে আব্বু কুরবানির সময় থাকতেই পারে নাই বৃষ্টির জন্য। তো এইদিকে আমার গাছগুলো অবস্থা খারাপ। যেহেতু ঈদ এসেছে সেহেতু কিন্তু একটু ঘরগুলোকেও একটু সাজাতে হয়, তাই না বলেন? বাট আমি কোনো কিছুই করতে পারছি না। দিনে দিনে মনে হয় কেমন একটা অলসতা আমার মধ্যে কাজ করতেছে, অলস হয়ে যাচ্ছি তাই মনে হচ্ছে। ভিডিও এডিট করতে কষ্ট লাগতেছে, সব কিছু করতে অনেক বেশি কেমন একটা বোরিং ফিল করতেছি। মানে কিছু করতেই ভালো লাগতেছে না। যে মানুষ আমি এত কাজ করতে ভালোবাসি, এইদিকে হলো আমার ওইদিকে রুমের সব ক্লিন করা শেষ। তো আজকে দুপুরে কী রান্না করবো চলুন আপনাদের সাথে শেয়ার করি। ফ্রিজ পরিষ্কার করতে হবে, তো মাছের মাথা ছিল, ছোটো মাছ ছিল, এগুলো বের করেছি। ভাবছি এগুলি রান্না করবো, আর রাত্রে একটু চিকেন রান্না করে দিব। দেখা যায় কী করা মানে যায়। আর তা না হলে রাত্রে দেখা যাবে রাতটা। তো এদিকে কিছু কাপড় ছিল, কাপড়ও ধুয়ে দিয়েছি। আর যেহেতু বৃষ্টি, মানে কাপড় ধুইতেও ভয় লাগতেছে। তো এইদিকে হলো আমার অনেকটি লাউ গাছ হয়ে গেছে। আমি মানে বিচি বুনেছিলাম, বিচি চারা গজাইছে। আর আমার এই তো বৃষ্টির জন্য দেখেন ফুল গাছে আবার ফুল ধরেছে, মাশাআল্লাহ, তাই না? কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার এই গাছটা আমাকে অনেক ফুল দেয়। আসলে যে বেশি দেয় তাকে কিন্তু আপনার যত্ন খুব কম করি, আর যে দেয় না দেখবেন তাকেই আমরা বেশি যত্ন করি। আর এদিকে হলো আমার সব কাজ শেষে আমার ছোটো মেয়েটাকে খাওয়াইতে হবে। একই ডিম খাওয়াইতে বসলে আমার জীবনটা শেষ হয়। মানে কখন থেকে বসেছি, একটা পার হয়ে গেল, আমি কখন রান্না করব আর কি করব। মানে ডিম বাচ্চাদের খাওয়াইতে এত বেশি প্যারা। না আমি বলবো না, আমার মেয়েটা মাশাআল্লাহ তাড়াতাড়ি খায়। তারপরেও মাঝে মাঝে একটু দেরি করে, তখন খুব একটু বিরক্ত লাগে। যখন দেখা যাচ্ছে যে না আমার তাড়াহুড়া, আমার কাজে দেরি হয়ে যায়, তখন এদিক থেকে একটু আজকে দেরি করতেছে। তো আমার সাথে মজা করতেছে।
তো কি আর করবো, খাওয়ায়ে তারপরে দেখি রান্না করে যে আর ওহিকে আমি পড়াইতে বসেছি। ওকে বললাম যে তুমি শীত টেনে একটু দেখো, ওর মানে ঈদের পরে পরীক্ষা, আর ওর শরীরটাও খুব বেশি ভালো না, একটু মনে হচ্ছে জ্বর জ্বর। তো তার জন্য হলো কি বলবো, মানে জুড়ে বলতেও পারছি না কিছু পড়ার জন্য। আর এদিকে আমি ওর খাওয়া শেষ করে চলে আসছি রান্না করার জন্য। ছোটো মাছগুলো ভেজে নিব, অনেক দিনের মাছ ছিল তো, একটু না ভাজলে ভালো লাগবে না। আর একটু ডাল বসাই দিয়েছি, ডাল কম্পালসারি রান্না করতেই হবে আমার ছোটো মেয়ের জন্য, যেহেতু ছোটো মাছ খেতে পারবে না, সেহেতু শুধু ডাল একটা ডিম ভেজে দুপুরে খাওয়াই দিব এর জন্য। আর এদিকে আমি ছোটো মাছের জন্য ধুমে বলেন আপনারা কি বলেন আমি জানি না, ধুমে পেঁয়াজ দিয়ে বেশি করে মাখায়ে বসাই দিব। এটা কিন্তু এভাবে রান্না করলেও ভালোই লাগে খেতে ছোটো মাছটা। তো আমি একটু ভেজে নিয়েছি, যেহেতু মাছটা খেতে তাহলে ভালো লাগবে। অনেক দিনের ছোটো ছোটো পুঁটি ছিল এর জন্য, তো তেমন কোনো মশলা দিব না, হালকা আসলে হাতে মাখার মধ্যে তেমন কোনো মশলা দিতে হয় না। শুকনা মরিচটা বাধ্য হয়ে দিছি, কারণ কাঁচা মরিচটা আমার বেশি ছিল না, এই জন্য শুকনা মরিচটা দিতে হয়েছে। কারণ হাতে মাখার মধ্যে না শুকনা মরিচের গুঁড়া না দিলেই দেখা যাচ্ছে যে তরকারিটা খুব বেশি ভালো লাগে শুধু কাঁচা মরিচ দিয়ে। বাট আমার ঘরে কাঁচা মরিচ মানে কম ছিল। আর এদিকে আমি একটু ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলাম, দেখি যদি খেতে পারে। মিষ্টি কুমড়াটুকু ছিল, তো ভাবলাম যে রান্না করে নিই। তো সবাইকে শুভ দুপুর, সবাইকে জানিয়ে শেষ করছি আজকে ভিডিওটা এখানেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করছি। তো সন্ধ্যাবেলা নাস্তার জন্য একটু রেডি করছি, হালকা একটু পরোটা বানিয়ে দিলাম ওদের। তো আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না, আবার দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ